পরিচ্ছেদ 647। দুর্ভিক্ষের সময় মুশরিকরা মুসলিমদের নিকট বৃষ্টির জন্য দোয়ার আবেদন করলে। হাদিস 965। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশরা যখন ইসলাম গ্রহণে দেরি করছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন। পরিণামে তাদেরকে দুর্ভিক্ষ এমনভাবে গ্রাস করল যে তারা বিনাশ হতে লাগলো এবং মৃতদেহ ও হাড়গোড় খেতে লাগলো। তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তুমি তো আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকো, অথচ তোমার কওম ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি মহান আল্লাহর নিকট দোয়া করো। তখন তিনি তেলাওয়াত করলেন, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। তুমি অপেক্ষা করো সেই দিনের, যেদিন আসমানে প্রকাশ্য ধোঁয়া দেখা দিবে। তারপর আল্লাহ যখন তাদের বিপদ মুক্ত করলেন তখন তারা আবার কুফরির দিকে ফিরে গেল। এর পরিণতি স্বরূপ আল্লাহর এই বাণী, ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, যেদিন আমি কঠোরভাবে পাকড়াও করব, অর্থাৎ বদরের দিন। মনসুর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনাকারী আসবাত রহমতুল্লাহ আলাইহি আরও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, ফলে লোকজনের উপর বৃষ্টিপাত হয় এবং অবিরাম 7 দিন পর্যন্ত বর্ষিত হতে থাকে। লোকেরা অতিবৃষ্টির বিষয়টি পেশ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপর নয়। তারপর তার মাথার উপর থেকে মেঘ সরে গেল, তাদের পার্শ্ববর্তী লোকদের উপর বর্ষিত হল। পরিচ্ছেদ 648। অধিক বর্ষণের সময় এইরূপ দোয়া করা যেন পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়, আমাদের এলাকায় নয়। হাদিস 966। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন লোকেরা দাঁড়িয়ে উচ্চ স্বরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছপালা লাল হয়ে গিয়েছে এবং পশুগুলো মারা যাচ্ছে। তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এভাবে দুবার বললেন। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশে এক খণ্ড মেঘও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মেঘ দেখা দিল এবং বর্ষণ হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে সালাত আদায় করলেন। এরপর যখন তিনি চলে গেলেন তখন থেকে পরবর্তী জুমআ পর্যন্ত বৃষ্টি হতে থাকে। তারপর যখন তিনি দাঁড়িয়ে জুমআর খুতবা দিচ্ছিলেন তখন লোকেরা উচ্চ স্বরে তার নিকট নিবেদন করল, ঘর বাড়ি বিধ্বস্ত হচ্ছে, রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাদের থেকে তিনি বৃষ্টি বন্ধ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপর নয়। তখন মদিনার আকাশ মুক্ত হলো আর এর আশেপাশে বৃষ্টি হতে লাগলো। মদিনায় তখন এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল না। আমি মদিনার দিকে তাকিয়ে দেখলাম, মদিনা যেন মেঘ মুকুটের মাঝে শোভা পাচ্ছিল। পরিচ্ছেদ 649। দাঁড়িয়ে ইস্তিসকার দোয়া করা। আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি, জুহাইর রহমতুল্লাহ আলাইহি এর মাধ্যমে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন এবং বারা ইবনে আজিব ও যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে বের হলেন। তিনি মিম্বর ছাড়াই পায়ের ওপর দাঁড়িয়ে তাদের সঙ্গে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করলেন। তারপর ইস্তেগফার করে আজান ও ইকামত ব্যতীত সশব্দে কিরাত করে 2 রাকাত সালাত আদায় করেন। রাবি আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কাজেই তিনিও একজন সাহাবী। হাদিস 967।
আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি তার কাছে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নিয়ে তাদের জন্য বৃষ্টির দোয়ার উদ্দেশ্যে বের হলেন। তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়েই আল্লাহর দরবারে দোয়া করলেন। তারপর কিবলামুখী হয়ে নিজ চাদর উল্টিয়ে দিলেন। এরপর তাদের উপর বৃষ্টি বর্ষিত হল। পরিচ্ছেদ 650। ইস্তিসকায় সশব্দে কিরাত পাঠ। হাদিস 968। আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির দোয়ার জন্য বের হলেন। কিবলামুখী হয়ে দোয়া করলেন এবং নিজের চাদরখানি উল্টে দিলেন। তারপর 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি উভয় রাকাতে সশব্দে কিরাত পাঠ করলেন। পরিচ্ছেদ 651। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের দিকে পিঠ ফিরালেন। হাদিস 969। আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বৃষ্টির দোয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন আমি তা দেখেছি। বর্ণনাকারী বলেন, তিনি লোকদের দিকে তার পিঠ ফিরালেন এবং কিবলামুখী হয়ে দোয়া করলেন। এরপর তিনি তার চাদর উল্টে দিলেন। তারপর আমাদের নিয়ে 2 রাকাত সালাত আদায় করেন। তিনি উভয় রাকাতে সশব্দে কিরাত পাঠ করেন। পরিচ্ছেদ 652। ইস্তিসকার সালাত 2 রাকাত। হাদিস 970। আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন। এরপর তিনি 2 রাকাত সালাত আদায় করলেন এবং চাদর উল্টিয়ে নিলেন। পরিচ্ছেদ 653। ঈদগাহে ইস্তিসকা। হাদিস 971। আব্বাদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার জন্য ঈদগাহের ময়দানে গমন করেন। তিনি কিবলামুখী হলেন। এরপর 2 রাকাত সালাত আদায় করলেন এবং তার চাদর উল্টিয়ে নিলেন। সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, তিনি চাদর পাল্টানোর ব্যাখ্যায় বলেন, ডান পাশ বাঁ পাশে দিলেন। পরিচ্ছেদ 654। বৃষ্টির জন্য দোয়ার সময় কিবলামুখী হওয়া। হাদিস 972। আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন। তিনি যখন দোয়া করলেন অথবা দোয়া করার ইচ্ছা করলেন তখন কিবলামুখী হলেন এবং তার চাদর উল্টিয়ে নিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি মাজিন গোত্রীয়। আগের হাদিসের বর্ণনাকারী হলেন কুফি এবং তিনি ইবনে ইয়াজিদ। পরিচ্ছেদ 655। ইস্তিসকায় ইমামের সঙ্গে লোকদের হাত ওঠানো। হাদিস 973। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টিতে পশুগুলো মরে যাচ্ছে, পরিবার পরিজন মারা যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য 2 হাত উঠালেন। লোকজনও দোয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাত উঠে দোয়া করতে লাগলেন। বর্ণনাকারী বলেন, আমরা মসজিদ থেকে বের হওয়ার আগেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এমনকি পরবর্তী জুমা পর্যন্ত আমাদের উপর বৃষ্টি হতে থাকল। তখন লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসাফির ক্লান্ত হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বাসিকা এর অর্থ ক্লান্ত হয়ে যাচ্ছে। ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত উঠিয়েছিলেন, এমনকি আমরা তার বগলের শুভ্রতা দেখতে পেয়েছি। পরিচ্ছেদ 656। ইস্তিসকায় ইমামের হাত ওঠানো। হাদিস 974। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকা ব্যতীত অন্য কোথাও দোয়ার মধ্যে হাত উঠাতেন না। তিনি হাত এতটুকু উপরে উঠাতেন যে তার বগলের শুভ্রতা দেখা যেত। পরিচ্ছেদ 657। বৃষ্টিপাতের সময় কি পড়তে হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোরআনের আয়াত কাসাইয়িবিন অর্থ বৃষ্টি। অন্যরা বলেছেন সয়্যিবি শব্দটি সাবা ও আসাবা ইয়াসুবু এর মূল ধাতু থেকে উৎপন্ন। হাদিস 975। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি দেখলে বলতেন, হে আল্লাহ, মুসুল ধারায় কল্যাণকর বৃষ্টি দাও। কাসিম ইবনে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই উবাইদুল্লাহ সূত্রে তার বর্ণনায় আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই এর অনুসরণ করেছেন এবং উকাইল ও আউজাই রহমতুল্লাহ আলাই নাফি রহমতুল্লাহ আলাই থেকে তা বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 658। বৃষ্টিতে কেউ এমনভাবে ভিজে যাওয়া যে দাড়ি বেয়ে পানি ঝরল। হাদিস 976। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার লোকেরা অনাবৃষ্টিতে পতিত হলো। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে দাঁড়িয়ে জুমআর খুতবা দিচ্ছিলেন। তখন এক বেদুইন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টিতে ধন সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ক্ষুধার্ত। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের বৃষ্টি দান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য তার দুহাত তুললেন। সে সময় আকাশে একখণ্ড মেঘও ছিল না। বর্ণনাকারী বলেন, হঠাৎ পাহাড়ের মতো বহু মেঘ একত্রিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে অবতরণের পূর্বে বৃষ্টি শুরু হলো। এমনকি আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক বেয়ে বৃষ্টি পানি ঝরছে। বর্ণনাকারী আরও বলেন, সেদিন, তার পরের দিন, তার পরবর্তী দিন এবং পরবর্তী জুমআ পর্যন্ত বৃষ্টি হলো। তারপর সে বেদুইন বা অন্য কেউ দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অতি বৃষ্টিতে ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেল, সম্পদ ডুবে গেল, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দুহাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের আশেপাশে, আমাদের উপর নয়। এরপর তিনি হাত দিয়ে আকাশের যেদিকে ইঙ্গিত করলেন সেদিকের মেঘ কেটে গেল। এতে সমগ্র মদিনার আকাশ মেঘমুক্ত চালের মতো হয়ে গেল এবং কানাত উপত্যকায় 1 মাস ধরে বৃষ্টি প্রবাহিত হতে থাকে। বর্ণনাকারী বলেন, তখন যে অঞ্চল থেকে লোক আসত কেবল এই অতিবৃষ্টির কথাই বলা বলি করত। পরিচ্ছেদ 659। যখন বায়ু প্রবাহিত হয়। হাদিস 977। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় তার প্রতিক্রিয়া দেখা দিত, অর্থাৎ চেহারায় আতঙ্কের চিহ্ন ফুটে উঠত। পরিচ্ছেদ 660। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আমাকে পূবালি হাওয়া দিয়ে সাহায্য করা হয়েছে। হাদিস 978। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পূবালি হাওয়া দিয়ে সাহায্য করা হয়েছে আর আদ জাতিকে পশ্চিমা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে। পরিচ্ছেদ 661। ভূমিকম্প ও কিয়ামতের আলামত সম্পর্কে যা বর্ণিত হয়েছে। হাদিস 979। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হার্জ বৃদ্ধি পাবে। হার্জ অর্থ খুন খারাপি। তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। হাদিস 980। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শামে, সিরিয়া ও ইয়ামনে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ,
আমাদের শাম দেশে ও ইয়ামনে বরকত দান করুন। লোকেরা তখন বলল, আমাদের নজদেও। রাবি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফিতনা ফাসাদ আর শয়তানের শিং, সেখান থেকেই বের হবে। টিকা, শয়তানের শিং অর্থাৎ শয়তানের দল বা তার অনুসারী। পরিচ্ছেদ 662। আল্লাহ তাআলার বাণী, ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, এবং তোমরা মিথ্যা আরোপকেই তোমাদের উপজীব্য করেছ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিজিক দ্বারা এখানে কৃতজ্ঞতা বোঝানো হয়েছে। হাদিস 981। যায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বৃষ্টিপাতের পরে আমাদের নিয়ে হুদায়বিয়ায় ফজরের সালাত আদায় করেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তারা বললেন, আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন। তিনি তখন বললেন, আল্লাহ বলেছেন, আমার কিছু সংখ্যক বান্দা অবিশ্বাসী হয়ে গেল। যে ব্যক্তি বলে, আল্লাহর ফজল ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে, সে আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে ব্যক্তি বলে, অমুক অমুক নক্ষত্র উদয়ের ফলে বৃষ্টি বর্ষিত হয়েছে, সে ব্যক্তি আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী। পরিচ্ছেদ 663। কখন বৃষ্টি হবে তা মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, 5টি এমন বিষয় রয়েছে যে সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউ জানে না। হাদিস 982। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়েবের কুঞ্জি হলো 5টি, যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। 1, কেউ জানে না যে আগামীকাল কি ঘটবে। 2, কেউ জানে না যে মায়ের গর্ভে কি আছে। 3, কেউ জানে না যে আগামীকাল সে কি অর্জন করবে। 4, কেউ জানে না যে সে কোথায় মারা যাবে। 5, কেউ জানে না যে কখন বৃষ্টি হবে।